আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের ভাত রুটি না খেলে জীবন চলবেই না, চলতেই পারে না, একেবারেই থেমে যাবে। বেসিক্যালি বাঙালি খাবার খেয়েও কিন্তু আপনি খুব সুন্দরভাবে ওয়েট লুজ করতে পারবেন। যারা ডায়াবেটিক আছেন তাদের ব্লাড সুগারও নিয়ন্ত্রণ করতে পারবেন। কিভাবে? দেখুন তাহলে আজকের ব্লগ। আমি ভাতের খুব একটা বড় ফ্যান না। কিন্তু অনেকে আছেন দিনে যদি একবারও ভাত না খান রাতে ঘুমাতেই পারবেন না। তাহলে দেখুন খুব মনোযোগ দিয়ে, এবং আশা করছি খুব শান্তি পাবেন তথ্যগুলা জেনে যে ও তাহলে ভাত এইভাবে খাওয়া যাবে। বাহ! 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 ভেরি গুড। একদম কিচেন থেকে শুরু করছি। খুবই নরমাল একটা ফিশ কারি রান্না করব উইথ লটস অফ গ্রিন ভেজিটেবলস। আর এখানে দেখা যাচ্ছে আমি আদা গ্রেট করে দিচ্ছি, ফ্রেশ আদা। আমি আর বাইরে থেকে রেডিমেড আদা রসুন পেস্ট কিনি না, যা করি বাসায় করি। যতই বিজি থাকি না কেন আই মেক শিওর আই অলওয়েজ ইউজ ফ্রেশ জিঞ্জার গার্লিক। জিঞ্জার গার্লিক অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি দিয়ে ভরপুর। সো যত বেশি ফ্রেশ ইউজ করবেন ততটা উপকার পাবেন। জিঞ্জার অনেকটাই ব্লাড থিনার হিসাবে কাজ করে এবং ব্লাড কোলেস্টেরল লেভেলও কমাতে সাহায্য করে। তবে পিপল উইথ হার্ট কন্ডিশন, ডায়াবেটিস অর pregnant, they should not take ginger garlic paste directly like this, maybe a little amount. And যদি আপনি ব্লাড থিনার মেডিকেশন খেয়ে থাকেন তাহলে কিন্তু জিঞ্জার গার্লিকের মানে এভাবে ডাইরেক্টলি খাওয়া যাবে না। রান্নার মধ্যে যতটুকু যায় সেভাবে খাওয়া যাবে। ব্লিডিং ডিসঅর্ডার থাকলেও কিন্তু জিঞ্জার গার্লিকের পেস্ট সরাসরি খাওয়া যাবে না। আবারও বলছি, রান্নার মধ্যে যতটুকু খাওয়া যায় সেটা ঠিক আছে। আমি প্রতিদিন ট্রাই করি ২ কোয়া রসুন খেতে, যেহেতু আমি ব্লাড থিনার খাই না। আমার ব্লাড সুগারের তেমন কোনো প্রবলেম নেই, তো ইটস ওকে ফর মি। আমি মনে করি বিদেশি যে কারিগুলা আছে সেগুলোর থেকে বাঙালি যে কারিগুলা আমরা রান্না করি অনেক বেশি হেলদি, যদি কম তেল কম স্পাইস ইউজ করা হয়। আর বাঙালি সবজিরও কিন্তু অনেক সমাহার, বিশেষ করে শীতকালে। তো যত বেশি পসিবল গ্রিন সবজি খাবেন ইচ্ছামতো, কোনো সমস্যা নেই। আমি ব্রকোলি অনেক বেশি খেয়ে থাকি বিকজ ব্রকোলি অ্যান্টিটক্সিন, ইট ক্লিনস আওয়ার বডি। ইটস এ হিলিং সুপারফুড ফর ডায়াবেটিস। ব্রকোলি হ্যাজ মোর ভিটামিন সি দেন অরেঞ্জ। যেহেতু সুগার প্রবলেম আছে, বেশি করে ব্রকোলি খান, ভিটামিন সির কোনো ঘাটতিই থাকবে না। ইট অলসো রিপেয়ার্স ড্যামেজড ব্লাড ভেসেলস। ডায়াবেটিস রোগীদের অনেক ব্লাড সার্কুলেশন ইস্যুস থাকে, চোখে হয়তো বা অনেক সময় ঝাপসা দেখেন, তো ব্রকোলি রেগুলার খেলে এটা অনেকটা কমে আসে। ইটস ফুল অফ ফাইবার, দ্যাট মিনস ইট কিপস ইউ ফুলার ফর লং টাইম। অন্য একটা সবজি আমি অনেক বেশি খেয়ে থাকি, সেটা হচ্ছে ক্যাবেজ। আমাদের ইংল্যান্ডে ক্যাবেজ তো বারোমাসই পাওয়া যায়। ইট রেগুলেটস ইউর ব্লাড সুগার রিয়েলি নাইসলি অ্যান্ড ইটস ভেরি লো ইন স্টার্চ। ওয়েট লুজ করার জন্য কিন্তু ক্যাবেজটা অনেক বেশি উপকারে আসে, পেট ভরে যায় খেলে পরে। আমি তো বাটি ভরে ভরে ক্যাবেজ খাই। আর হ্যাঁ, ট্রাই করবেন রান্না করতে স্টিলের পাতিলে, এবং ঢাকবেন স্টিলের লিড দিয়ে, যাতে খাবারের পুষ্টিগুণটা ঠিক থাকে। এবার দেখুন কিভাবে আমি আমার ভাত তরকারির প্লেটটা সাজিয়েছি। ভাত আমি খাই না, কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য আজকে অল্প একটু ভাত নিয়েছি। এখানে হাফ কাপের বেশি ভাত হবে না। একটু দেখে বেশি মনে হচ্ছে কারণ আমি একটু ছড়িয়ে দিয়েছি সেই জন্য। সো দেখা যাচ্ছে ২ পিস মাছ, ইচ্ছা করলে ৩ পিসও নিতে পারেন। অনেকগুলো ব্রকোলি সবজি মানে কারি থেকে নিয়েছি, আর অনেকগুলো বাঁধাকপির ভাজি। আর এই যে হাফ কাপের মতো রাইস নিয়েছি। আর যদি সালাদ অ্যাড করতে চান দেন অনলি কিউকাম্বার, নো টমেটো। বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তারা তো টমেটো খাবেনই না। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করছি। প্রথমেই খাবো হচ্ছে প্রোটিন। প্রোটিন বলতে যে কোনো রকমের মাছ, চিকেন, খাসির মাংস, গরু মাংস খেলে খুবই সামান্য পরিমাণে, বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে। এখন যদি আমি রুই মাছ ৪ পিসও খাই বা চিকেন ৪ পিসও খাই, কোনো সমস্যা নাই। এটা আমার জন্য অনেক উপকারে আসবে। আমার ব্লাড সুগার কন্ট্রোলে থাকবে, আই মিন ব্লাড সুগার স্পাইক করবে না। আর প্রোটিন কিন্তু আপনাকে ওয়েট লুজ করতে সাহায্য করবে, বিকজ এটা লং টাইম পেটের মধ্যে থাকে, ক্ষুধাও লাগে না, অনেক দিক দিয়ে উপকারী। তাহলে বিষয় হচ্ছে যে কোনো কার্ব খাওয়ার আগে প্রোটিন খাবেন, তাহলে আপনার ব্লাড সুগার বাড়ার কোনো ঝামেলাই থাকবে না। আজকে যদিও বলছি ভাত রুটি খেয়েও ব্লাড সুগার নিয়ন্ত্রণ করা যায়, ওয়েট লুজ করা যায়, কিন্তু এটা পরিমাণে কখনোই বেশি খাওয়া যাবে না। অলওয়েজ লটস অফ প্রোটিন, লটস অফ ফাইবার, ঠিক আছে? সবজি আর কি। তারপরে লাস্টের দিকে ছোট, ছোট ২ টো রুটি, অথবা খুবই
কম পরিমাণে ভাত। এখানে যে প্লেটে ভাত রাখা হয়েছে এটা আমার কাছে বেশি মনে হয়েছিল। এর হাফ যদি খান তাহলে ঠিক আছে। এটলিস্ট আমার কাছে তাই মনে হয়। এইভাবে খেয়ে-দেয়ে যাদের ডায়াবেটিস আছে তারা অনেকেই আম ডায়াবেটিসের যে মেডিকেশন আছে সেগুলার থেকে মানে চলে আসছেন, মানে অফ হয়ে গিয়েছেন। তার মানে তারা তাদের ডায়াবেটিসটাকে রিভার্স করেছেন। সো যাদের ভাত একবেলা না খেলে চলবেই না বা ডায়াবেটিস আছে, ভাত বেশি খেতে পারেন না, রুটি বেশি খেতে পারেন না, তারা এই সিস্টেমে খাবেন। ফার্স্টে প্রোটিন, দেন ফাইবার, সবজি-টবজি এগুলো আর কি। লাস্টে একটু প্রোটিন, একটু সবজি, ফাইবার এগুলো রেখে দিবেন। অল্প, অল্প ভাত দিয়ে এগুলো মিক্স করে খাবেন এবং খাওয়ার ২ ঘন্টা পরে অবশ্যই ব্লাড সুগার মাপবেন। দেখবেন যে একদম নরমাল আসছে। বিশেষ করে যারা ডায়াবেটিস মেডিকেশন ইনটেক করেন না, তারা কিন্তু এইভাবেই মেইনটেইন করেন। আরেকটা খুবই ইম্পর্ট্যান্ট রুল হচ্ছে সকালের নাস্তা হোক, দুপুরের খাবার হোক আর রাতের খাবার হোক, খাওয়ার পরে ১০ মিনিট হাঁটবেন। কোনো দিনও আপনার ব্লাড সুগার স্পাইক করবে না। যাদের ডায়াবেটিস আছে তাদের কথা বিশেষ করে বলছি। দেখবেন যে একদম নরমাল থাকবে। এভাবে নরমাল থাকতে, থাকতে একসময় দেখবেন যে আপনার আর ডায়াবেটিসের মেডিকেশন ইনটেকই করতে হচ্ছে না। কিন্তু আমরা বাঙালিরা কোন সিস্টেমে খাই? ১ম এ ২ চামচ ভাত নিলাম, একটু সবজি নিলাম, ভাত দিয়ে সবজি খেলাম, সবজি শেষ হওয়ার পরে মুরগির তরকারি, মাছের তরকারি নিলাম, আরও যা আছে নিলাম। প্রতিটা খাবার আমরা ভাতের সাথে মিক্স করে খাচ্ছি। এইটাই হচ্ছে বিগেস্ট মিস্টেক। যারা ওয়েট লুজ করতে চাচ্ছেন তারাও কিন্তু একই সিস্টেমে খাবেন, যে সিস্টেমের কথা আমি এতক্ষণ ধরে বলে আসছি। সারা জীবন আপনি সেফ থাকবেন। ডায়াবেটিস নামের মহামারী বিচ্ছিরি ওষুধ আপনার হবেই না। অলওয়েজ হেলদি থাকবেন, ভালো থাকবেন ইনশাল্লাহ। ডায়াবেটিস পুরোটাই হচ্ছে লাইফস্টাইল ডিজিজ। আমার বাবা-মার ছিল তার মানে আমারও হবে তা না কিন্তু। হ্যাঁ, আমার তখনই হবে যখন আমি খাবার-দাবারের সিস্টেম বুঝবো না, লাইফস্টাইল সুন্দরভাবে লিড করব না, যা মন চায় তাই খাবো, শুয়ে বসে থাকবো। তো আমার ডায়াবেটিস কেন হবে না বলুন তো? আজকের মতো বিদায়। ইনশাল্লাহ আগামীতে আরও সুন্দর টপিক নিয়ে আসবো। যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ করবেন অ্যান্ড যারা কন্টিনিউয়াসলি শেয়ার করে যাচ্ছেন থ্যাংক ইউ অল সো মাচ। যারা করছেন না প্লিজ একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।